মানিকগঞ্জের হরিরামপুরে অজ্ঞাত হিংস্র প্রাণীর আক্রমণে অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। রোববার ৯ মার্চ সন্ধ্যা থেকে একে একে ৩ জনের উপর হামলা করে প্রাণীটি। কেউ বলছেন প্রাণীটি হায়না, কেউ বলছেন শেয়াল, আবার কেউ বা বলছেন বাঘ হতে পারে। এতে আতঙ্কে রয়েছেন উপজেলার কয়েকটি গ্রামের হাজারো মানুষ। হামলার ভয়ে সন্ধ্যার আগেই শিশুদের নিয়ে ঘরে ঢুকছেন অভিভাবকরা। বাচ্চা টাচ্চা সবাই সন্ধ্যা লাগার আগে ঘরে ঢোকায়, আবার এমন যখন যায় সাথে সাথে রাখে। ওই যে আমার এক নাতিন রে মানে পিছে পিছে তো আছে, বরং যদি একটু বাইরে যাইতে যায় সাথে সাথে যায়। কতজন কয় কালা কালা দাক্কা ছিল। আবার আমার মায়ে বললো যে শিয়ালি। আমার মায়ের বাড়িতে মাঝে মাঝে শিয়াল দেখে আসে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রংটা কালো রং ছিল, বুঝতে পারছি রংটা কালো, আমি বুঝতে পারছি সম্পূর্ণ কালো ছিল। হ্যাঁ সম্পূর্ণ কালো, মানে ওই রকম মিসমিসা কালো না, ছাই কালো। আবার যে মোটরে লাইন বন্ধ করে আসার সময় রাস্তা দিয়ে কি একটু বসছিল প্রসাব করার জন্য, তখন ওইখান থেকেই ধরছিল। অচেনা প্রাণীর আক্রমণে আহতরা হলেন উপজেলার চালা ইউনিয়নের কচুয়া গ্রামের সাজেদা বেগম, একই গ্রামের আবু বক্কর এবং গালা ইউনিয়নের বাঙ্গালা গ্রামের আতোয়ার আলী। এদের মধ্যে সাজেদা বেগমের অবস্থা গুরুতর। হাসপাতালে ভর্তি না নেওয়ায় তিনি বর্তমানে ঢাকায় ছেলের বাসায় আছেন। ডাক্তারে বললো যে তোমরা ঢাকায় এই জিতে নিয়ে যাও, এই মেডিকেলে নেওয়ার পরে মেডিকেলে বড় বড় কয়েক ডাক্তার আইলো, দেখার পরে আরও ভ্যাকসিন দাও। আর ভ্যাকসিন দেওয়ার পর আমরা দেখুন এখন ওটা সার্জারি করুন না, ওরা অপারেশন করে ডাক্তারের মাংস এনে লাগাই। পরে ডাক্তারে গেলো এই সাধারণ ডাক্তারে কোনো রকম ওই ছোটো ডাক্তার দেয় নাহের মধ্যে মনে করে নিয়ে দেওয়া খাওয়ার জন্য দিয়ে দিছে। আহত আতোয়ার আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আবু বক্কর স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তার মুখে ও ডান চোখের নিচে 7টি সেলাই দিতে হয়েছে। আক্রমণ করছে একবারে বাঘের মতো। হিংস্র প্রাণীর আক্রমণের হাত থেকে বাঁচতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। আমরা তো আতঙ্কে আছি, কারণ রমাদান মাস জানেন, সকালবেলা ফজরের নামাজ পড়তে যাওয়া লাগে। তো ওই সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, এটা আমাদের জন্য খুব মারাত্মক একটা ঝুঁকির মধ্যে আছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন খুব দ্রুতই তারা একটা ব্যবস্থা গ্রহণ করে। এ ব্যাপারে উপজেলা ফরেস্টার মোহাম্মদ শরীফুল ইসলাম মুঠোফোনে জানান, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে বন্যপ্রাণী ক্রাইম ইউনিট আছে, বন্যপ্রাণী বিভাগ আছে, তাদেরকে এই বিষয়টা জানাইছি। দেখি ওনারা কি উদ্যোগ নেয়, সেটা আমরা তো লোকাল বন বিভাগ হিসাবে যৌথভাবে কি করা যায় আমরা এটা ব্যবস্থা নিই।